আসসালামু আলাইকুম। ববি রান্নাঘরে আপনাদের সবাইকে আমার স্বাগত জানাই। আমার নতুন রেসিপি আজ আমি শুরু করছি আলুর পকোড়া। প্রথমে দুটো আলু নেবেন, তারপরে আলু দুটোকে গ্রেট করতে হবে। গ্রেট মেশিন দিয়ে দুটো আলু গ্রেট করে নেওয়া। আপনারা এতে চাইলে বটি করেও করতে পারেন। বটিতে করলে কী হবে, পাতলা পাতলা করে সরু করে কাটতে হবে। বেগুনের সঙ্গে কাটলে একটু তাড়াতাড়ি হয়ে যায়, আর এটা খুবই মিহি পাতলা হয়। এরম করে গ্রেট করে নেবেন। গ্রেট করে এরকম করে গ্রেট করা আমার হয়ে গেছে। এই দেখুন, ঠিক এরকম হবে। এরপর এই আলুটি ঢেকা হয়েছে, এটাকে একটু জল দিয়ে ধুয়ে নিতে হবে। আলুর যে কষটা আছে, এই কষটা এর মধ্যে হয়ে যাবে। এরকম ধুয়ে নিয়ে একটা অন্য পাত্রের মধ্যে রাখা হলো। এরকম করে নেবেন, যে কষটা আছে সেটা ঠিক এরকম হবে। দেখে নিচ্ছেন আপনারা, দেখুন ঠিক এরকম ধরনের হবে। এরপর আপনারা পেঁয়াজ দেবেন। একটা পেঁয়াজকে কুচি করে এর মধ্যে দিয়ে দেবেন। তারপর 1 চামচ লবণটা আপনারা একটু স্বাদ মতো দিয়ে নেবেন। লবণ, লঙ্কা মরিচ 1/2 চামচ, জিরে 1 চামচ, 1 চামচ হলুদ গুঁড়ো, গরম মশলা 1/2 চামচ মতো গরম মশলাটা দিলে কি হয়, একটু স্বাদ হয়। আপনারা যদি না থাকে নাও দিতে পারেন গরম মশলা। এতে 5 ফোড়নটা গুঁড়ো করে দিলে আরও ভালো হয়। গুঁড়ো করে দিতেও পারেন, আবার এমনিও গোটাও মিশাতে পারেন। এরপর 2 চামচ চাল গুঁড়ি দিতে হয়। এটা চাল গুঁড়ি না থাকলে চাল গুঁড়ো দিতে পারেন, আমার মুড়িকে গুঁড়ো করেও আপনারা দিতে পারেন। 3 চামচ মতো দেওয়া হবে। বেসন দিতে পারেন, 3 চামচ মতো বেসন দেওয়া হলো। 3 চামচ। এরপর এটিকে হাতে করে ভালো করে মাখিয়ে নেবেন। এরকম করে, ঠিক এরকম করে মাখাবেন ভালো করে। এরকম করে মাখিয়ে নেবেন। দেখুন একটু আঠালো করা করা হচ্ছে। ঠিক এরকম করে মাখাবেন। এরকম এটা খুব তাড়াতাড়ি বানানো হয়ে যায়। আপনাদের বাড়িতে যদি কোনো আসে তো আপনারা খুব তাড়াতাড়ি বানিয়ে এটা রেসিপিটা খাওয়াতে পারবেন। 10 মিনিটের মধ্যে এই রেসিপিটা হয়ে যাবে। এরকম করে বানিয়ে এটাকে ভালো করে মাখাতে হবে। এরকম করে মাখিয়ে নেবেন। একটু আঠালো করা হবে। এটা এরকম মাখানো হয়ে গেল। এরপর আপনার এটা গ্যাস অন করে তারপর সাদা তেল দিয়ে ঢালা হলো কড়াইয়ের মধ্যে। কড়াইটার মধ্যে দেওয়া হবে। তারপর তেলটা গরম হয়ে যাওয়ার পর, তেলটা ভালোভাবে গরম হতে হবে। এরপর তেলে ছেড়ে দিতে হবে।
করে সব একটা করে এর মধ্যে এরকম করে দিয়ে দেবেন। একটা করে সব এরকম করে ছেড়ে দেবেন। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখবেন সবসময়। মিডিয়াম করে ছাঁকলে একটু ভেতর পর্যন্ত ভালো করে ছাঁকা হয়, নাহলে কাঁচা থেকে যাবে। মিডিয়াম করে ছাঁকতে হবে, এরকম করে একটু এই করে দেবেন। মিডিয়ামভাবে গ্যাসের দিয়ে ছাঁকা। তারপর খানিকক্ষণ এটা হবে, তারপর এটাকে উল্টানো হবে, একটু লাল ধরনের হবে, তারপর এটাকে উল্টানো হবে। খানিকক্ষণ একটু হবে, এটা একটু লাল করে ভেজে নেবেন। তারপরে এরকম আস্তে আস্তে করে উল্টোবেন, একটু বেশ মুচমুচে খাস্তা করে ভাজতে হবে। এরকম করে উল্টিয়ে নেবেন, আলো করে এরকম আলো করে উল্টে এরকম লাল লাল ঠিক এরকম করে ভাজবেন। লাল হয়ে গেছে, এরকম 5 মিনিট ছাঁকতে হবে। ছাঁকার পর 5 মিনিট পর এটাকে এরকমভাবে ছাঁকনি দিয়ে ছেঁকে নেবেন। খাস্তা মুচমুচে আলুর পকোড়া এইভাবে তৈরি হয়ে গেল। এটা খেতে খুবই মজা, স্বাদ, সুস্বাদু। এইভাবে আলুর পকোড়া বানিয়ে আপনারা খাবেন, দেখবেন খেতে খুবই মজা। সন্ধ্যের রেসিপি।